নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:30টার মতন, বসিয়ে দিয়েছি ভাত। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। শুনো এখন ঘুমাচ্ছি, ওকে ডাক। এখানে আমাদের ছোট্ট বাগান এই যে হয়েছিল লাল শাকগুলো, তাকে সব তুলে নিয়েছি। পুরো এই যে দেখুন, বৃষ্টির তো পুরো কাদাতে ভর্তি। এভাবে তাকে সব কাদাগুলো ধুয়ে তারপরে কাটতে হবে, নাহলে সারা ঘর তোর কাদা। ওই জন্য এই যে বাইরে আলু বটি নিয়ে সব চলে এসেছি এখানটায়। সব মা একটুখানি গেছে বাস স্ট্যান্ডে, ওই চিকেন আনতে গেছে। চিকেন নিয়ে আসবে, চিকেনটা হবে। আর দেখা যাক কী হচ্ছে। আমি তো এই শাকগুলোই তুললাম। এই বাবা কী অবস্থা! ঘোড়াগুলো না ধুয়ে নিলে না সারা ঘর দূর এখন কাদা বালিতে ভর্তি হবে। অনেকখানি হয়েছিল এই শাকগুলো, সে জঙ্গল মতন হয়ে যাচ্ছে। খেয়ে নিলে তাকে ঠিক আছে। কী অবস্থা! চলে এসছে এখানে চিকেন নিয়ে, আমি ধুয়ে দিয়েছিলাম। মা এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, একটুখানি লেবু দিয়ে। আমি এদিকে এই যে কেটে নিয়েছি কচু, আলু আর ডাঁটাগুলো, চচ্চড়ি হবে। মা এদিকে এই যে চিকেনের জন্য আলুগুলো সব কাটছে। এবার আমি ওদিকে মশলাগুলো সব করছি, মশলাটা বাটবো বলে। এদিকে চিকেনটা রান্না করছে, চিকেনের জন্য আলুটাও ভেজে নিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি ওদিকে তেলে একটুখানি ওরাতে একটুখানি সাদা তেল দিয়েছি। এই যে শুনো টিফিনটা করবো বলে হালুয়া করে দেবো। এদিকে মশলাটা বেটে দিয়েছি। খায়নি তো খাবে মশলা বেটে দিয়েছি। উপরে আছে আদা রসুন পেঁয়াজ, নিচে আছে এই যে চচ্চড়ির জন্য সর্ষে আর পেঁয়াজ। হালুয়াটা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য এই যে রেখে দিয়েছি। কারেন্টটাও চলে গেছে। একটা চুটি চাপা দিয়ে রেখেছি। এদিকে এই যে মশলা কষা হয়ে গেছে। এবার চিকেনগুলো ভেজে রেখেছিলো, তেলগুলো সব ফেলে দিল। এই যে উপর থেকে চিকেনগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে যে চচ্চড়িটা রান্না হবে হচ্ছে চিকেন, এদিকে বসে দিয়েছি এই চচ্চড়ি। নোনা ইলিশের মাথাটা ছিল, মানে নোনা ইলিশ সেদিনকে আপনাদের দাদা নিয়ে এসেছিলো। তো ওই যে নোনা ইলিশের মাথাটা দিয়ে মা বলে চচ্চড়ি করতে, ওই জন্য নোনা ইলিশের মাথাটা দিয়ে চচ্চড়ি করছি। লবণ হলুদ লঙ্কা সব রকম দিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি সর্ষে বেটেছিলাম, সর্ষে আর পেঁয়াজ বাটা। এদিকে এই যে সোনুর জন্য চিকেন কষা আগে থেকে মা বের করে রেখে দিয়েছে। ঘরের ওদিকে বিছানাগুলো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার মানে পরিষ্কার করে দিয়ে চলে এসেছিলাম। ওরা মাঝখানে গেছিলাম আবার ঘরগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে আসতে। সোনু যেহেতু ঘুমালে তো দেরি পর্যন্ত বিছানায় পড়ে থাকে। সোনু একদম ঘুম থেকে উঠেছে, ব্রাশ করে বিস্কুট খেলে, বিস্কুট খেয়ে রুটিন গুছিয়ে এই বাথরুমের করে চান করছে। চান করে একটু একেবারে রেডি হয়েছে, তারপরে তোকে খাইয়ে দেবো। এদিকে আমি তার টিফিনটা তো করেই নিয়েছি, হালুয়াটা। এবার টিফিনটা মানে হালুয়াটা ভাবছি এবার টিফিনে প্যাক করে দেবো। আর ওকে যাওয়ার সময় একটা কুরকুরে কিনে দিলেই হয়ে যাবে। যেহেতু মিষ্টির মধ্যে একটুখানি ঝাল ঝাল লাগবে না। সোনুর জন্য টিফিন করেছি আমি। হালুয়াগুলো ঠান্ডা হওয়ার পরে এভাবে পিস করে কেটে নিয়েছি। এবারে যে টিফিনের মধ্যে সাজিয়ে দেবো। অনেকগুলো তার বন্ধু আছে, সবাইকে তো দেবে একটু একটু, সেই জন্য বেশি পরিমাণটা দিয়ে দেবো। বাড়িতে অল্প কটাই রাখবো, তেলে যদি আবার যদি খায় বা খোঁজে এই আর কি। বেজে গেছে 10টা 10, সমস্ত কাজবাজ কমপ্লিট, রেডিও হয়ে গেছি। বৃষ্টি যে সমানে হয়েই যাচ্ছে, জানি না কিভাবে যাব। এই যে চচ্চড়িটাও করে নিয়েছি। এদিকে চিকেনটা হয়ে গেছে আগে থেকে, বটে একটু দিয়েছিলাম। বাসন ফাসন সব বের করে বাইরে রেখে দিয়েছি। সোনুকে খাওয়ানোও হয়ে গেছে। একগাদা বাসন আছে, আমি যে থাক সোনুকে দিয়ে এসে তারপরে মাজবো। চলে যাবো, ওটাই হচ্ছে চিন্তা। সোনুকে রেনকোটটা পরিয়ে নেবো, আমি মাথায় অন্য চাপা দিয়ে চলে যাবো। আমি ভিজলে ভিজবো ঠিক আছে, সোনু যাতে না ভিজো। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি না খুব একটা হচ্ছে নি, স্বাভাবিক মতন যাই যাবে। আজকে এখন 10টা 35, সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। আমি পুরোটাই ভিজে গেছি একদম। মানে সে বৃষ্টি এত জোরে হলো, এখন এই জাস্ট বৃষ্টিটা থেমে গেছে। প্রত্যেকবারেই এমন হয়, ঠিক স্কুল যাওয়ার টাইমে হবে আর ছুটির টাইমে, দুটো টাইমে বৃষ্টি এখনও হচ্ছে। কিন্তু আমি যখন গেছিলাম তখন খুব জোরেই হচ্ছিল। যাই হোক, সোনু যাই হোক ভেজে নিই, ওকে যাই হোক করে মানে রেনকোটটা পরে নিয়ে গেছিলাম। এবার
আমি তো আবার সেই ছাতা পাতা নিয়ে চালাতে পারিনি, আমি তো ভিজে ভিজে ওড়নাটা দিয়েছিলাম, তারপরে সরসর করে এমনি তো চান করে গেছিলাম, ডবল চান হয়ে গেছে। যাই হোক, শুনু চলে গেছে স্কুলে, ও ঠিকঠাক পৌঁছে গেছে, এটাই। আমি তো পাখাতে বসলে চুল শুকনোই হয়ে যাবে। এখন আর আপাতত কোনো কাজ নেই, বাসনটা পরে মাজবো, বৃষ্টি পড়ছে, এখন মাজলে আবার ভিজবো, থাক পরেই মাজবো। বৃষ্টিটা একটু হয়েছে, বাসনগুলো সব মেজে নিয়ে রেখে দিলাম। এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন যাবো ঘরের ভিতরে বসে একটুখানি চুলটা আগে শুকনো করবো মাখাতে। কেউ 4টের সময় ছুটি, জানি না আবার ছুটির সময় বৃষ্টি হবে কী হবে, তখন ভিজলে আর দেখতে নেই, আমার আবার আরম্ভ হয়ে যাবে ঠান্ডা। এই তো বাজে এখন 11টা 20, বৃষ্টিটা বাইরে দেখছি এই থেমে গেছে। আর একটু কাপড় কেচেছিলাম আমি সকালবেলা, বৃষ্টির জন্য শুকনো দিতে যেতে পারিনি, সমানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, শুকনো দিতে যেতে পারিনি। এখন এই যে একটু বৃষ্টি থেমেছে, চলুন তাকে লেগে ছাদে শুকনো দিয়ে আসি। জামাগুলো সব শুকনো করে দিয়েছি ছাদে। আর এই যে অনেকগুলো আজকে ফুল ফুটেছিল, বৃষ্টি হওয়ার কারণে তাড়াহুড়োতে পুজো হয়েছে, তো ওই জন্য ফুলটা তোলার সময় হয়নি। এই যে এখানে একটা কলকে গাছগুলো বসিয়েছিলাম, সাদা জবা 2টো ফুটেছে, কি সুন্দর দেখুন গাছে, একদম যেমন ঠিক মানে শীতের ভোরবেলায় যেমন কাকড়ে ভর্তি থাকে সেইভাবে দেখুন কি সুন্দর টোপা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কলকে ফুলটা পড়ে গেল, বৃষ্টি হয়ে না গাছের টেম্পারও কমে গেছে সব, খুব সুন্দর লাগে এভাবে গাছ থেকে জলগুলো ঝরাতে। চলুন, আমার এদিকে কাপড় জামাগুলো সব শুকনো হয়ে গেছে, চলে যাবো এবার নিচে। বাজে এখন 1টা 5 মতন, বৃষ্টিটা সেই সমানে হয়েই গেছে, একবার থামছে হচ্ছে, কে জানে 4টের সময় আবার কীরকম হবে ওয়েদার। এই তো কালো মতন করে রেখেছে আকাশের অবস্থা খুব একটা ভালো না। ছুটির সময় যদি এরকম বৃষ্টি হয় আর ভিজবো না, আমি হেঁটেই যাবো, আর ভিজলে এবার বিছানায় পড়তে হবে। শুনে উঠেছে, আবার আমিও পড়বো। দুপুরের 2:30 সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বাসনগুলো সব মেজে রেখে নিলাম। শুনুদের তো ছুটি সেই 4টের সময়, মা ওটাই জিজ্ঞেস করছে। এদিকে আটাটা মাঝে রেখে নিয়েছি, আপাতত সমস্ত কাজ কমপ্লিট। এখন গিয়ে একটুখানি ঘরের ভিতরে বসবো, কী করবো। এই বৃষ্টির সময় না দেখবেন টোটো মানে ঠিকঠাক মতন পাওয়া যায় না। আজকে যেমন হেঁটে না সাইকেলে গেছি, তো যাই হোক হেঁটে গেলে শুনে হয়তো বেশি ভিজে যেত, আমি যাই হোক ভিজেছি, ও ভিজিনি, কিন্তু ওই টোটো পাওয়া খুব মুশকিল দরকারের সময়। মা এদিকে সব গামলি বালতি সব বসে দিয়েছে, জলগুলো নালে এসে সামনেগুলোতে সব জমা হয়ে যাচ্ছে, ওই জন্য। বিকালের 5টা 15, মা এদিকে ওই যে দিদি নম্বর 1 দেখছে, আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর শুনকে আনতে গেলাম হেঁটে, আসার সময় টোটোতে এলাম। বৃষ্টিটা কিছুতেই মানে থামার নাম ধরছে না, তখন থেকে হয়েই যাচ্ছে, একটু বন্ধ হচ্ছে আবার হচ্ছে। শুনু এসে পড়লো ভাত খাবে, তাকে তরকারি গরম করে ভাতটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওদিকে ঝাঁট ফাঁট দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি ঘর তো সন্ধ্যের জন্য। এদিকে চা করে নিয়েছি, রুটিও হয়ে গেছে, টুকিটাকি বাসনগুলো সব মাজামুজি করে রেখে নিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই। শুনুর আজকে পড়া আছে 7টা থেকে। আর বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে দেবেন। নমস্কার।